এই ধরনের একটি রাসায়নিক কারখানা এখানে করার অনুমতি দেওয়া হয় কি? আগের সরকার অথবা যখনই মানে এটা যারাই অনুমতি দিয়ে থাকেন, কিন্তু বর্তমান সরকার তো এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন। ওই বিপদের মুহূর্তে ওই দুর্ঘটনার কথা শুনে যেভাবে তারা দৌড়ে গিয়েছেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য সেখানে ছুটে গিয়েছেন, এজন্য আমি বিএনপির একজন কর্মী হিসাবে খুবই গর্বিত যে আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তার যিনি নেতৃত্ব দিচ্ছেন জনাব তারেক রহমানের পরামর্শ এবং নির্দেশে তারা যত দ্রুততার সাথে হতাহত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, তাদের সাথে তারা চেষ্টা করেছেন। এখানে যারা সরকারি সংস্থাগুলো যারা কাজ করছিল, বিশেষ করে ফায়ার সার্ভিস এবং অন্যান্য কর্তব্যরত আইন শৃঙ্খলা বাহিনী, প্রত্যেককে তারা সহযোগিতা করেছেন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা। আমি এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমিনুল হকের নেতৃত্বে আমি রাত্রে যখন ছুটে আসি এই খবর পেয়ে জনাব তারেক রহমানের নির্দেশে, তখনও দেখেছি অনেক নেতাকর্মীরা তারা দাঁড়িয়ে থেকে অসহায় মানুষদেরকে কীভাবে সাহায্য করা যায় সেটি তারা করেছেন। আমি শুধু এটুকুই বলবো, আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার বেশি দিন হলো ক্ষমতায় আসেননি, 1 বছর, কিন্তু কিছু কিছু কাজের একটা নির্দেশনা বা এক ধরনের উদ্যোগ যদি তারা রেখে যেতেন, তাহলে এটা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক জনগণের শুভেচ্ছা নিয়ে বা জনগণের ইচ্ছায় ম্যান্ডেট দিয়ে যারা আসতেন, তাদের কাছে ওই মডেল অনুযায়ী কাজ করার সুবিধা। যেই রকম একটি আবাসিক এলাকা যেখানে ছেলে মেয়ে নিয়ে পরিবারগুলো বসবাস করে, সেখানে একটি ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করতে পারে, মানুষের জীবন বিপন্ন করতে পারে, এই ধরনের একটি রাসায়নিক কারখানা এখানে করার অনুমতি দেওয়া হয় কি? আগের সরকার অথবা যখনই এটা যারাই অনুমতি দিয়ে থাকেন, কিন্তু বর্তমান সরকার তো এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন যে আমরা আবাসিক এলাকায় যে সমস্ত জিনিস ফ্যাক্টরির জন্য, মিল কলকারখানার জন্য দরকার পড়ে, দাহ্য জিনিস যেটা সহজেই আগুন ধরে যায়, যে সমস্ত রাসায়নিক যে পদার্থগুলো আছে যেগুলো মিল কারখানায় লাগে, তো সেগুলো এই আবাসিক এলাকায় জনবসতি এলাকার মধ্যে কেন হবে? এটা তো পৃথিবীর বিভিন্ন দেশে আমরা সেটা দেখেছি যে একটু ফাঁকা জায়গায় নদীর পাড়ে যেখানে জনবসতি নাই, এবং সেটা অনেক দিক থেকে কাজে লাগে। একটা হচ্ছে যে আমাদের যে জলবায়ু, আমাদের যে পরিবেশ, এই পরিবেশকে করে অনেকখানি ক্লিন করে, পরিষ্কার রাখে যদি নদীর ধারে অথবা অন্য কোনো ফাঁকা জায়গায়, সমুদ্র অঞ্চলের ধারে হলে পরে সেটা হয়। কিন্তু একেবারে ঘন জনবসতির মধ্যে এটা যেমন একদিকে এর যে নির্গমন হচ্ছে ধোঁয়া, কার্বন ডাইঅক্সাইড, এটা যেমন আমাদের পরিবেশ নষ্ট করছে এবং আশেপাশের মানুষকে, ওখানে আগুন ধরেছে, মানুষ মারা গেছে, ভয়াবহ ক্ষতি হলো, কিন্তু তার আগেও যেভাবে কার্বন ডাইঅক্সাইড নির্গত হচ্ছিল, তো সেটাতে অনেক মানুষ বা এই গোটা লোকালয় ক্রমাগতভাবে তারা অসুস্থতার দিকে তারা যাচ্ছে। তো এটা অত্যন্ত সতর্কভাবে আগেই এই কাজগুলো সম্পর্কে সরকার অবহিত হতেন। এটা যেমন একটা সরকারি দায়িত্ব, সামাজিক দায়িত্ব আছে, এলাকার মানুষজন সবাই মিলে যে এলাকায় এই ধরনের কলকারখানা এটা যেন এখানে না হয়। কলকারখানা অবশ্যই হওয়ার দরকার আছে, মানুষের কর্মসংস্থান হবে, কিন্তু সেটা এমন জায়গায় হোক যেটা ঘনবসতি নয়, যেখানে মানুষরা বসবাস করে না, তার সন্তান সন্ততি নিয়ে বসবাস করে না, স্কুল কলেজের সামনে এগুলো হবে না, হবে একেবারে ফাঁকা জায়গায়, নদীর ধারে বা অন্য কোনো এলাকায় যেখানে মানব বসতিকে আক্রান্ত করবে না। আজকে দেখুন অনেক বিষয়ে আমরা সতর্ক নাই বলি, এবারে কি হয়েছে, এবারে শুধু ডেঙ্গুতেই 255 জন লোক মারা গেছে। এখনও এই ধরনের একটি মহামারী, যে মহামারীর আপনার ওষুধ আছে, যেটা নিরাময় করা সম্ভব, যেটা অ্যান্টিডট আছে, সেটা তো খুব দ্রুত গতিতে মানুষের কাছে পৌঁছবে এবং কেউ অসুস্থ হলেও সাথে সাথে তার প্রতিকার হবে, কিন্তু সেটা হয় না। আপনার ডেঙ্গু রোগী সাধারণ মানুষ তার হাসপাতালে একটা সিট পাওয়াই হয়ে যায় অত্যন্ত মুশকিল। এটা কম কথা নয় যে এই বছরেই 255 জন লোক একটি ডেঙ্গু রোগে মারা গেল, যে ডেঙ্গু রোগটা আজ থেকে আরও 20-22 বছর আগে, 25 বছর আগে শুরু হয়েছে।